নগরের পাবলিক টয়লেট জনস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এমন একটা ভবিষ্যৎ কল্পনা করি যেখানে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা খুবই ইনক্লুসিভ হবে। তার মানে সবাই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবে। সিটি কর্পোরেশন থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া থাকবে যে যাতে একই ডিজাইনের যাতে পাবলিক টয়লেট যারা এটা এখানে সবাই যাতে যে বিশেষ করে শিশু এবং প্রতিবন্ধী নারী শিশু এবং প্রতিবন্ধীদের যারা এখানে পাবলিক টয়লেটগুলি ইউজ করতে পারে। আমরা সকাল 6টা থেকে আইসা ডিউটি করি, আগে কল চেক দেই যে সব ঠিকঠাক আসেনি, যার যেটা লাগে এটা দেই, টিস্যু লাগলে টিস্যু দেই, স্যানিটারি নেপকিন লাগলে নেপকিন দেই, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, হাই কমেড আছে, লো কমেড আছে, এখানে নারী আলাদা পুরুষ আলাদা। আমরা আমাদের এই ডিজাইনটাকেই এমন ভাবে করি যে ডিজাইনটা একটা নারী বান্ধব টয়লেটে রূপান্তরিত হয়েছে। 10 টাকায় আমরা একটা প্যাড পেয়ে যাচ্ছি এবং স্যানিটারি ন্যাপকিন হোক বা যে কোনো কিছুই হোক ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে এবং নির্দিষ্ট জিনিস ডাস্টবিন আছে, যেটার জন্য সুবিধা হয়েছে। ভালো প্রশংসা করে যে না আপনাদের টয়লেটটা খুব পরিষ্কার। আর আমাদেরকে বলে যে আমাদের ঘরের মতো। পাবলিক টয়লেটে আমরা অনেক দূর থেকেই দুর্গন্ধ পাই, এটাতে আমরা ভেতরে যেও কোনো দুর্গন্ধ পাই না। মানুষজন খুব তৃপ্ত, তারা বলে যে আমাদের বাসাবাড়ির মতো না হলেও তার কাছাকাছি পরিমাণ সেবা তারা আমাদের এই পথের দাবি যে পাবলিক টয়লেটগুলো আছে সেখান থেকে তারা পাচ্ছে। ভূমিজ ওয়াটার এইডের সাথে পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে, ডে টু ডে মেইনটেনেন্স, ক্লিনিং, রিপেয়ার এটা করে থাকে। দুপুরে যে ডিউটি করে সে দুপুরে যাওয়ার সময় পুরো ক্লিন করে যায়, রাতে যে থাকে সে রাতে যাওয়ার সময় ক্লিন করে যায়। বাথরুমে গেলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তার আগে টিস্যু, পরে টিস্যু এবং যা যা প্রয়োজনীয় সবকিছু আছে। আগামীতে আমরা যেটা করতে চাই সেটা হলো যে পাবলিক টয়লেট বা গণশৌচাগার সিস্টেম হিসাবে বিভিন্ন শহরগুলিতে থাকবে। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পাবলিক টয়লেট অপরিহার্য এবং শুধু পাবলিক টয়লেট থাকলেই হবে না, সেটাকে ক্লিন থাকতে হবে এবং ব্যবহারযোগ্য থাকতে হবে, সেটাই আমার প্রত্যাশা।